এই তো এখন ভিডিওটি শুরু করলাম সকাল 9টা বাজে। তো সবাই এখনও ঘুমাচ্ছিল। আমি উঠে এখন এই তো নাস্তা পানি বানাবো, তো রান্নাঘরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই তো রুটি বানাবো, তো রুটি বানাবো বলে এই জন্য পানিটা দিয়ে রাখলাম কাই খোলার জন্য। এখানে আমি সুজি আজকে রান্না করব, তাই দুধটা ভিজাইয়া রাখছি। আর ওই যে বিড়ালের জন্য খাবারটা রেডি করতেছিলাম, মানে মাছটা ভিজাইয়া রাখছি। তো আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে গেছে। আমি সবগুলোই রুটি আর কি এই তো মানে বানিয়ে নিলাম। তো লাস্টে 2-1 পিস ছিল, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ছোট্ট একটা রুটি বানাবো তন্নির জন্য। ও আবার রুটি বানালে বলে, আম্মু ছোট্ট একটা রুটি বানাবা আমার জন্য, এই আর কি। তো এই তো রুটিগুলো বানানো আমার শেষ হলো। তো এখন তন্নি ঘুম থেকে উঠে গেছে। তন্নিকে আমি ডিমটা ভেজে আর কি নাস্তাটা দিতেছিলাম। তো ওর জন্য বলছিলাম যে আলু ভাজিটা করি, তারপর নয় খাও। ও বলতেছে যে না, তুমি আমাকে ডিম দিয়েই দাও। তাই ওকে আমি একটা ডিম ভাজলাম, এটা দিয়ে ওকে আমি নাস্তাটা দিয়ে দিব। তো এই যে ওর ছোট্ট রুটিটা আর কি ভাজতেছিলাম প্রথমেই। তো ওকে বললাম যে তুমি কয় পিস খাবা ওইটা আমাকে বলো, আমি ওই কয়েক পিসই আর কি ভাজবো, কারণ সবগুলো রুটি ভাজবো না। এখনও কিন্তু ঘুম থেকে মেয়ে ওঠে নাই, বড় মেয়ে। আর আমার হাজব্যান্ড কিন্তু ওঠে আর কি সকাল সকালে হাঁটতে চলে গেছে। ও আবার একটু পরে চলে আসবে, আসলে আবার তখন ওর জন্য আর কি গরম গরম রুটি ভেজে দিব। তাই আর কি সবগুলো রুটি এখন আমি ভাজবো না, ভাজলেই তো ঠান্ডা হয়ে যাবে। তো এই তো এখন তন্নিকে আমি দিতেছি। ও বলতেছে আম্মু আমার জন্য 2-3 পিস আর কি ভাজো, এই আর কি। আর আমি রুটি ভাজতেছি, আর এখানে আবার এই যে আলু ভাজিটা করার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দিব। নতুন আলু ভাজি কিন্তু অনেক ভালো লাগে, কাঁচামরিচ দিয়ে তারপর সুন্দর করে তেল তুল দিয়ে সুন্দর করে আর কি ভাজিটা করে নিব। তো এই তো তন্নিকে আমি রুটিগুলো ভেজে দিলাম। এই যে 3 পিসই দিলাম। তো 3 পিস হয়তো বা খাবে না, 2 পিসই খাবে। তারপরে দিয়ে রাখলাম। তো দিছে দৌড় নাস্তা পেয়ে। এখন এখানে বসে খাবে আর ওই যে টিভি দেখবে, ড্রয়িং রুমে বসে খাবে। তো বড় মেয়েটা এখনও ওঠে নাই। ও স্কুল বন্ধ পাওয়াতে মানে ও আর কি একটু দেরি করে ওঠে ঘুমের থেকে। তো এই তো ছোটো মেয়ে একা একা নাস্তা করে নিচ্ছে। আর আমি নাস্তাটা আমি পরেই করব, আমার হাজব্যান্ড আসলে আমরা একসাথেই করব। তো এখন আমার হাজব্যান্ড আর কি বাইরে থেকে হাঁটা শেষ করে আসে নাই, তো হয়তো বা একটু দেরি হবে। তো আস্তে আস্তে আমি বসে না থেকে আমি ঘরের কিছু কাজ আর কি করে ফেলি, আসলে আবার একসাথে আমরা নাস্তাটা করে নিব সকালের। তো যাই হোক, এই তো আমি আমার মেয়ের পড়ার রুমটা আর কি একটু ঝাড়তেছিলাম। যে উপরে এত মানে মাকড়সার বাসা করে রাখছে, এগুলো সবই আমি এখন ঝাড়তেছি। তো যাই হোক, এই তো কাজ করতে করতে কিছু কথা বলছি। তো এক আপু আমাকে কমেন্ট করছে যে আমি মানে গত ভিডিওতে আর কি বলছিলাম, দেখাইছি যে আমি একটা ল্যাব বানানো হয়েছে, মানে ল্যাব বানিয়ে নিয়ে আসছিলাম নতুন। তো ওই ল্যাবটা দেখে আপু জিজ্ঞেস করলো যে ল্যাবটার দাম আর কি কত। তো ল্যাবটার দাম নিছে মানে কভার সহ বলতেছি, আমি যেই দোকান থেকে ল্যাবটা বানিয়েছি তো ওই দোকানেই আবার কভার মানে কিনতে পাওয়া যায়। তো ওই ল্যাপের কভার সহই দামটা নিছে 3300 টাকা। কভার সহ আর কি আমি বললাম। তো কভার সহ দামটি নিছে 3300 টাকা। তো আজকের ভিডিওটি যদি আমার আপুটা দেখে তাহলে নিশ্চয়ই আপুর প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তো আপুর জন্য আর কি আমি একটু জানিয়ে দিলাম, যেহেতু আপু জানতে চাইছে। তো যাই হোক, এখন আমি এই তো মেয়ের পড়ার রুমটা আমি গুছিয়ে নিতেছি। জানলাটা অনেক ময়লা হয়ে গেছিলো, জানলাটা আমি মুছে নিতেছি। আজকে এই জানলায় আমি পর্দা লাগাবো। কয়েকদিন ধরে না পর্দা দেই না, কারণ এই রুমে না বাচ্চারা ঘুমায় না, সবাই আমার রুমে আর কি ঘুমাই আমরা একসাথে। তো আজকে আবার মেয়েদেরকে বললাম যে রুমটা আর কি ঝাড়া মোছা সুন্দর করে আমি দিয়ে দিলাম, গুছিয়ে দিছি, এই রুমটা তোমরা ঘুমাবা, নাহলে আমরা ঘুমাবো এই আর কি। তারপর পর্দাটা দিয়ে দিব। আর এখানে আমি আবার
মানে মেয়েদের পড়ার রুমটা গুছিয়ে আমি আবার চলে আসলাম বেসিনে। তো বেসিনটা আমি হারপিক দিয়ে রেখে গেছিলাম। তো এখন এই যে ভালোভাবে আমি ব্রাশটা দিয়ে আর কি একটু মাজতেছিলাম। আর বেসিন 2-1 দিন পর পরে আমি ধুই। আর এই যে আমাদের বিড়ালটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে আর কি দেখতেছে আমি যে কাজ করতেছি। ও মাথাটা নাড়াচাড়ায় উল্টায় আর কি দেখতেছে আমি কি করি। বিড়ালটার জন্য না আর কি আমাদের আর কি মায়া লাগে, বিশেষ করে আমার আর কি মায়া লাগতেছে যেভাবে আর কি তাকিয়ে থাকে। তো এখন ওদেরকে পালতে পালতে আমাদের আর কি মায়া লেগে গেছে এরকম। তো ছোট বাচ্চার মতনই কাজ করলে না সাথে সাথে থাকে, আবার এরকম মাথাটা ঘুরিয়ে দেখে, তো ভালোই লাগে। তো এখন এই তো কাজ মানে বেসিনটা মাজা হয়ে গেছে, এখন আমি একটু ধুয়ে নিব। তো মাজা শেষ হলো। এখন আজকে আবার আমি রান্না করব না, মানে দুপুরে রান্নাটা আজকে করব না। আজকে আমরা বাইরে যাব, বাইরে আর কি খাওয়া দাওয়া করব দুপুরে খাবারটা। তো এই জন্য সকালে উঠে আর কি অনেক কাজকর্ম শেষ করে নিলাম। আর যেহেতু বাইরে যাব কখন আসি ঠিক নেই, তো এই জন্য আমাদের বিড়ালের জন্য খাবারটা আমি রেডি করে দিয়ে যাব যেন বিড়াল খেতে পারে। ওদের এই যে মাছ, আজকে মাছ সিদ্ধ করব, মাছগুলো আর কি ওদেরকে দিয়ে যাব। সবগুলো না, কিছুটা সিদ্ধ করে আর কয়েক পিস আমি দিয়ে যাব, ওরা খাবে। তো এই যে এখানে আমি মাছ সিদ্ধ দিছি, একটু বেশি করেই দিলাম। আর এখানে দুধটা আমি গরম করতেছিলাম, চাইছিলাম দুধ দিয়ে আমি একটু মানে হালুয়া রান্না করব। তো সকালে সবাই বলতেছে আলু ভাজি দিয়ে মানে রুটিটা খাবে, নাস্তা করবে, এই জন্য আমি দুধটা এমনিতে গরম করে নিলাম। তো যাই হোক, ঘরে কাজকর্ম শেষ করে নাস্তা খেয়ে আমরা এই তো চলে আসলাম কাচ্চি বাড়িতে, কাচ্চি খাওয়ার জন্য। তো মাঝে মধ্যে আর কি এভাবে বের হতে হয় বাচ্চাদেরকে নিয়ে। ওদের এখন যেহেতু স্কুল বন্ধ, কোথাও যাওয়া হয় না। তো আজকে আবার আমার হাজব্যান্ডের অফিসও বন্ধ, এই জন্য আমরা এখানে চলে আসলাম। মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু বের হলে ওদেরও মানে ঘোরাফেরা হলো আর খাওয়া দাওয়া হলো, আর একটু ঘোরাফেরা শেষ মানে ঘোরাফেরা হলো, মনটা ভালো লাগলো এই আর কি। আজকে ওদের খাওয়া দাওয়া হলো, একটু ঘোরাও হয়েছে, এই জন্য ওরা অনেক খুশি। আমরা বের হই, তো আমার হাজব্যান্ড অনেক সময় পায় না, তো তাই যেতে পারে না কোথাও বাচ্চাদেরকে নিয়ে। তো মাঝে মধ্যমে আর কি যখন একটু সময় পায়, মনটা ভালো লাগে, তখন আর কি একটু বের হই আর কি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। হয়তো বা অনেকেই ভুলে যান, তাই একটু মনে করে দিলাম। এখন তাহলে রাখবো। আসসালামু আলাইকুম।